সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মানে এইরকম ভগ্নাংশ যে 4-5টা যদি ভগ্নাংশ দেওয়া থাকে যার হর সমান নেই অসমান, আমরা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার না করে কম সময়ের মধ্যে একটা ট্রিক্স অবলম্বন করে এগুলো এইরকম ভগ্নাংশ মানে কোনটি বড় বা ছোট নির্ণয় করা যায়। আবার দেখব এই যে 7000 কত আছে এখানে 74835 গুণ 11 এরকম বড় বড় সংখ্যা আরও যদি বড় থাকতো 8 লক্ষ 10 লক্ষ এরকম যদি বড় বড় সংখ্যা থাকে আমরা সহজে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার না করে এই যে 11 দিয়ে গুণ দিয়ে আমরা আনসার বার করতে পারি। আপনারা এই ভিডিওর সাথে থাকুন, আমরা দেখিয়ে দিচ্ছি একটি একটি করে। সো লেট আস শুরু করা যাক। দেখেন একটি অঙ্ক শর্টকাট ট্রিক্সে কীভাবে এই ধরনের মানে প্রশ্ন উত্তর করা যায়। আমরা প্রায় পরীক্ষা দেখতে পাই যে কোনটি ভগ্নাংশ কোনটি বড় ভগ্নাংশ অথবা কোনটি ছোট, প্রায়ই এরকম পরীক্ষায় থাকে যে কোনটি বড় কোনটি ছোট। তো এই ধরনের অঙ্কের একটি ট্রিক্স কীভাবে করা যায় যে আমরা কীরকম মানে করতে পারি, সমাধান করতে পারি। হয়তো যেগুলা সমহর বানানোর পর মানে দেখতে হবে যে কোনটি ছোট বা কোনটি বড়, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। আমরা একটি শর্টকাট ট্রিক্স অবলম্বন করবো। এই যে এরকম কোনাকুনি আর গুণন করতে হবে। এখন দেখেন এটা আমরা কোনাকুনি যদি গুণন করি 5 আর 4 গুণ করলে 20 হয় এখানে, আর 3 এর সাথে গুণ করলে কত হয় 3 সাথে 21। তার মানে কোনটা বড় কোনটা ছোট? এই যে এই ভগ্নাংশটা হইলো ছোট, যার কারণ হলো তার মানটা ছোট, আর এটা হইলো বড় যার কারণে তার মানটা বড়। যেহেতু তার গুণনটা বড়, গুণফলটা বড়, সেই জন্য এই ভগ্নাংশটা হবে বড়। তাহলে 7/5 বড় হবে 4/3 এরকম বড়। আমরা এটা ঠিক চিহ্ন বসিয়ে দেবো, ঠিক আছে? এরকম তাহলে বলেন তো এটা কত হবে? 9 5 গুণ করলে কত হয়? 5 9 45, আবার 4 11 44। তাহলে কোনটা বড়? অবশ্যই ওটা বড় ভগ্নাংশ। তাহলে আমরা চিহ্নটা কোন দিকে দেবো? এদিকে দেবো, ঠিক আছে? এরকম প্রায় পরীক্ষাতে আমি দেখি এমসিকিউ থাকে। আচ্ছা, যদি 3-4টা ভগ্নাংশ থাকে এরকম, মনে করেন এরকম যদি থাকলো, মনে করেন যে এরকম 4টা ভগ্নাংশ যদি থাকে, যে 2/1, 3/2, 5/3, 4/1, তখন কোনটি বড় কোনটি ছোট আমরা কীভাবে মানে বের করতে হবে? এই যে প্রথম এই দুইটা ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করতে হবে। এই যে আমরা আগের যে ট্রিক্স যেটা অবলম্বন করছি ঠিক এইটার মতো, এটা আবার এরকম, আবার এরকম, আবার এরকম। এখন দেখেন 3 1 3 আর 3 2 2 2 হলো 4। তাহলে আমরা এটা 3 এটা হলো 4। যেহেতু আমরা কি বার করতে হইব? সব থেকে ছোট ভগ্নাংশ কোনটা, তাহলে এটা আমরা বাদ যাবে, এটা বড়, এটা হলো সব থেকে বড়। তাহলে আমরা সব থেকে ছোট পাইলাম, এই যে এটা পাইলাম, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে পাইলাম 2/1 হইলে আমরা ছোট, আর এখানে তাহলে 5/3 আর 4/1। এখন এখানে কম্পেয়ার করি, 5 আর 1 গুণ করলে কত হয়? 5 হয়। 2 আর 3 গুণ করলে 6 হয়। এটা দেখেন আবার বড় হয়ে গেছে, আবার এই ভগ্নাংশ ছোট। তাহলে এটার সাথে এখন এইটা কম্পেয়ার করবো। তাহলে 1 আর 4 গুণ করলে 4 1 4, আর 2 আর 1 গুণ করলে 2। তার মানে এইটা আমার ছোট ভগ্নাংশ। এই দুইটার মধ্যে এই যে এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম আমরা এখানে 2 হয়েছে। তার মানে এই ভগ্নাংশটা ছোট। এই ভগ্নাংশের যে উত্তর 2 হয়েছে, তার মানে আমরা বুঝতে হবে যে এই 4টি ভগ্নাংশ আছে, 4টা ভগ্নাংশ থেকে 4টার মধ্যে এই 4/1 ভগ্নাংশটি কিন্তু ছোট। তাহলে আমরা যদি প্রশ্ন যদি থাকে 2/1, 3/2, 5/3, 4/1, তাহলে এখানে যদি প্রশ্ন করে যে এখানে সবথেকে ছোট ভগ্নাংশ কোনটি, ছোট ভগ্নাংশ কোনটি, ছোট ভগ্নাংশ কোনটি, তাহলে আমরা কোনটা বলবো? এই যে 4/1, এইটা হলো আমার সব থেকে ছোট, এটা হলো আমার রাইট আনসার। সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি? এই যে 4/1 হলো ছোট ভগ্নাংশ। এই ধরনের কোনটি বড় ভগ্নাংশ কোনটি ছোট ভগ্নাংশ, এই ধরনের যে কোনো প্রশ্ন আশা করি পারবে। আবার এটা যদি আবার উল্টাভাবে দিত যে কোনটি বড় ভগ্নাংশ, এই যে আমরা আগে দেখলাম এটা 3/1 পাইছি বড়, তাহলে এটা আমার খাটা যাইত, এটা হলো আমার বড়। এই দুইটার মধ্যে কম্পেয়ার করে পাইছি 3/2 বড়। আবার 3/2 এটার সাথে যদি কম্পেয়ার করি, এটা কত দেওয়া আছে? 5/3।
5 2 10 আর 3 3 9, তার মানে এটা আবার ছোট হয়ে গেছে, আমার এটা বড় থাকলো, এটার সাথে আবার এটা কম্পেয়ার করতে হইব। 6 2 হইল 8 আর 3 1 হইতো 3, তার মানে এই দেখেন 3 ভাগের 2 আমি 65 সব থেকে বড় থাকতো, সব থেকে ছোট হইলো 4 ভাগের 1, আবার সব থেকে বড় হইলো 3 ভাগের 2। এরকম যদি কোনো প্রশ্ন হয় যে কোনটি বড় ভগ্নাংশ আর কোনটি ছোট, এই ধরনের যে কোনো প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পারছেন বা পারবেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আবার বুঝিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, আমি যে বলছিলাম একটি ম্যাজিক দেখাবো, এই অঙ্কে একটি ম্যাজিক আজকে শেখাবো, দেখেন কিভাবে শেখানো যায়, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসলে ম্যাজিকটি হইলো যে 11 দিয়ে গুণ, 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে এর গুণফল কত হবে আমরা বলে দিতে পারবো। যে 11 দিয়ে যে কোনো সংখ্যা, নিয়ম যে কোনো সংখ্যা যদি আমরা পরীক্ষা যদি গুণ আসে বা যে কোনো গুণ প্রায় সময় যদি দেয়, অনেক বড় বড় গুণ হতে পারে। যেমন প্রথম আমরা 2 অঙ্কের গুণ দিলাম, 22কে 11 দিয়ে গুণ, এটা কিন্তু ক্যালকুলেটর মারলে অনেক সময়ের দরকার, আমার সময়টা সেভ করতে সময় একবার শর্টকাট টেকনিক কীরকম করতে হইব। এই যে প্রথম যে সংখ্যা আছে এটা আছে 2, এই 2টা যেভাবে আছে ঠিক তার কোনো পরিবর্তন নেই, যেভাবে আছে ঠিক সেভাবেই বসবে। এরপরে যেটা একটা অঙ্ক লিখতে হবে দশকের ঘরে, সেটা এর সাথে কি করবে, যোগ করে দিতে হবে, 2 2 4, আর এই যে অবশিষ্ট আরো 2 থাকলো, এটাই হলো আমার আনসার। তাহলে এই যে মধ্যখানে যে দশমিক যে দশক যে সংখ্যা, সেটা কিভাবে বসাইলাম, এই দুটো সংখ্যা যোগ করে বসাইলাম। তাহলে প্রথম সংখ্যা 2 যেভাবে আছে ঠিক সেভাবে বসাইলাম, আবার 2 এর যোগ করলে 4 হয়, আবার আমরা শতকের ঘরে যে 2 বসবে সেটাই যে এটা দশকের ঘরে যেটা সংখ্যা সেটা শতকের ঘরে বসবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন যদি 3টা অঙ্ক থাকে 2 2 1 বা 2 1 3, এটা কিভাবে করতে হইব, 3 যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবো, 3 আর 1 এ যোগ করে লিখতে হইব 4, এরপরে 2 আর 1 যোগ করে লিখতে হইব 3, এরপরে যেটা 2 আছে যেরকম আছে এরকম। এটা হলো আমার 213কে 11 দিয়ে গুণ করলে দেখেন এইটা আনসার হয়, অতি সহজে আমরা বের করে ফেলতেছি কোনো ক্যালকুলেটর ছাড়াই। আবার দেখেন, এখন দেখেন এখানে কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক, এটা অনেক বড় একটি অঙ্ক। এটা আমরা কীভাবে করব, একবারে সহজ। প্রথম 5টা যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবো, এরপরে 3 আছে, 5 আর 3 যোগ করলে 8 হয়, এরপর 3 আর 8 যোগ করলে কত হয়, 8 3 11, 11 1 হাতে রইল 1, 8 আর 4 12 হাতে রেখে 13 3 আবার রইল 1, 7 আর 4 7 4 11 হাতে রেখে রইল 7 আর 4 11 হাতে রেখে 12 2 আবার রইল 1, এই 7 আর হাতে রেখে 8। এইটা হইলো আমার অঙ্ক। আমরা আবার মিলিয়ে দেখি, ফার্স্ট যেভাবে আছে ঠিক সেভাবেই থাকলো, এরপরের সংখ্যা 5 আর 3 8, এরপরে রইল 3 আর 8 11, 11 1 হাতে রইল 1, 8 3 11 হাতে রইল 1, আবার 8 4 12 হাতে রেখে 13 3 হাতে রইল 1, 7 4 11 হাতে রেখে 12 2 হাতে রইল 1, আবার এই যে 7 যে রইল 7 আর হাতে রেখে 8। এইটা হইলো আমার কি কাঙ্ক্ষিত গুণফল। সো আশা করি তোমরা সবাই বা যারা এই অঙ্কটি দেখছো, যে কোনো যত বড়ই অঙ্ক হোক না কেন, এই যে 11 দিয়ে গুণ অবশ্যই তোমরা পারবা, যে যত বড়ই সংখ্যা হোক না কেন 11 দিয়ে গুণ অতি সহজে করা যায়। পরীক্ষা খাতা যদি অঙ্ক ক্যালকুলেটর ব্যবহার না করেই একটা অঙ্ক করা যায়, এটা অঙ্কের একটা ম্যাজিকের মতোই। সো ধন্যবাদ সবাইকে।